This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চাকরি হারালেন শিলিগুড়ির সেই শিক্ষিকা অনামিকা রায়। এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় 26,000 চাকরি হারাদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির অনামিকা রায়। মনে আছে কে এই অনামিকা রায়? 2016 প্যানেলে রাজ্যের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। তবে এই চাকরি নিয়োগের মামলাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি পান ববিতা সরকার। এখানেই না থেমে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায়। বিচার প্রক্রিয়া চলার পর ববিতা সরকারের চাকরি মেলে অনামিকা রায়ের। জলপাইগুড়ি জেলার আমবাড়ি হরিহর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার রূপে নিযুক্ত হন অনামিকা রায়। বৃহস্পতিবার চাকরি হারালেন সেই অনামিকা। ববিতার নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন অনামিকা। ববিতার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একাডেমিক কোয়ালিফিকেশনে ভুল তথ্য দিয়েছিলেন। সেই অভিযোগের সত্যতা ধরা পড়ে আদালতে। তারপর সেই চাকরি পান অনামিকা। দৃশ্যতই হতাশায় ভেঙে পড়েন অনামিকা। বহাল রাখলো হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, প্রথমত কি বলবেন? এই রায়ের একদমই এই রায় হবে যে এটা একদমই ভাবিনি। কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টের রায়টা গেল, সেটা তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের বিচার হয়তো হবে না। কারণ আজকে যারা দোষ করলো, যারা সাদা খাতা জমা দিল, যারা টাকা দিয়ে চাকরি পেল, তারা যেই শাস্তিটা পেল, আজকে আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে দিনরাত এক করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেলো, তারাও কিন্তু ওই একই শাস্তি পেল। এটা তো কোনোদিনই কাম্য না। একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সে একই শাস্তি পাবে, এটা কখনোই কাম্য না। হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না। একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে। কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা। কারণ আমরা দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো। এটা আমাদের জন্য যারা যোগ্য চাকরিরত আর কি, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য এটা একটা ভীষণ একটা আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি। কারণ এর থেকে তো খারাপ কিছু হতে পারে না। দেশের শীর্ষ আদালত গত 1 বছর ধরে হাইকোর্টের কথাই বলেছিল যে তালিকা সেগ্রিগেশনের কথা, কিন্তু 1 বছর ধরে কিন্তু কমিশন সেই তালিকা দিতে পারেনি। কোথাও কি মনে হচ্ছে কমিশনের ব্যর্থতার কারণেই আজকে? অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে, এই ব্যর্থতা, এই দায় তো কমিশন এড়াতে পারবে না। তবে যেটা আর কি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপর একটা লিস্ট দিয়েছিল অযোগ্যদের। তো আজকে দেখা যাচ্ছে এখনও যদিও রায়ের কপিটা পাইনি হাতে, তো সেখানে বলা হয়েছে, যেটা আমি জাস্ট দেখেছি আর কি, তো এখনও সেটা সত্যতা যাচাই করিনি, যে যারা অযোগ্য, যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে, তাদেরকেই টাকা ফেরত দিতে হবে 12% সুদে, এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না। একটা পরীক্ষা হবে 3 মাসের মধ্যে, তারা সেই পরীক্ষায় বসতে পারবে না। তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা, তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে, আমার একটাই প্রশ্ন যে এখানে যদি সেই বিভাজনটা তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো? যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে যাদের লিস্টে নাম আছে। তাহলে যাদের লিস্টে নাম নেই, তাহলে তাদেরকে ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো? এটা কখনো মানা যায়? আগামী পদক্ষেপ কি? এখন দেখুন, লড়াই তো জারি থাকবে, যা করতে হয় করব, লড়াই জারি থাকবে। কারণ আমরা কখনো দুর্নীতি, রায়ের পর আর লড়াইয়ের কি কোনো কিছু অবশিষ্ট থাকে? এখনও যদিও রায়ের কপিটা হাতে পাইনি, দেখি রায়ে কি লেখা আছে, স্পষ্ট করে কি লেখা আছে এখনও পর্যন্ত সেটা জানি না। তো দেখি কি লেখা আছে, যতদূর যেতে হয়। দেখুন, কষ্ট করে চাকরি পেয়েছি, যোগ্যতার পরিচয় বারে বারে দিতে হচ্ছে, আবারও যদি দিতে হয় আবারও দিতে প্রস্তুত, কিন্তু হার অবশ্যই মানব না।